আজকে প্রথম ক্লাস এলএলবির 2025-26 সেশনে অভিষেক ক্লাসে উপস্থিত হতে পেরে আমার মোটামুটি ভালোই লাগছে। তো দেখা যাক এর পরবর্তীতে আরও কতটুকু ভালো লাগা বৃদ্ধি পায়। এখনো অনুষ্ঠান চালু হয়নি, হবে অবস্থা। দেখা যাক বই পর্যন্ত করায়, কারে কারে দেখা যায়, কতদূর দেখা যায়। অনুষ্ঠান শুরু হয়েছে মাত্র, সঞ্চালনা করছেন অধ্যক্ষ। আমাদের সাবেক সিনিয়র সহসভাপতি, বর্তমানে আমাদের উপদেষ্টা আসন অলঙ্কৃত করছেন অ্যাডভোকেট মোহাম্মদ আমির হোসেন সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছেন কৃষি সমিতি অ্যাডভোকেট, আমাদের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ জসিমউদ্দিন চৌধুরী। আমাদের মাঝে আমাদের টিচার উপস্থিত আছেন, আমাদের সিনিয়র টিচার কুমিল্লা বার অ্যাসোসিয়েশন আইনজীবী অ্যাডভোকেট AHM গোলাম সালাম খান। আছেন কুমিল্লা বারের সাবেক সাধারণ সম্পাদক, সিভিলের অত্যন্ত প্রতিনিধিদশ আইনজীবী, আমাদের শিক্ষক কলেজের অ্যাডভোকেট মোহাম্মদ শামসুর রহমান খান। সিভিল আইনজীবী আমাদের শিক্ষক অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল কাদের পাল। তারপর আছেন আমাদের শিক্ষক, যিনি যাকে আপনারা সবাই চিনেন, যারা স্টুডেন্ট তারা, বিশেষ করে যারা সেকেন্ড ইয়ারে আছেন, দ্বিতীয় পর্বে আছেন, তারা সবাই চিনেন। যিনি এই জগতের শিক্ষক হিসেবেই তার পেশাকে নিয়েছেন, বিভিন্ন কোচিং সেন্টার পরিচালনা করেন, সবাইকে প্রাইভেট করা, শিক্ষকতার সাথে যার অতপ্রতভাবে জড়িত, যার সাজেশন সবচেয়ে বেশি সমাদৃত, অ্যাডভোকেট সঞ্জয় কুমার সরকার। এরপর আছেন আমাদের অ্যাডভোকেট মোহাম্মদ মাসুদ রানা, আমাদের শিক্ষক। এরপর আছেন আমাদের অ্যাডভোকেট আব্দুল কাইম সিস্তি, আমাদের শিক্ষক। আমরা আজকে সভাদানে শুরু করি, আমরা কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করি। আমাদের কোরআন তেলাওয়াত করবেন আমাদের শিক্ষক, যিনি আমরা জানি যে ব্রাহ্মণবাড়িয়া নগর সাতমোড়া দরবার শরীফের যিনি দীর্ঘদিন শিল্পী, আমাদের শিক্ষক এবং নিয়মিত আইনজীবী কুমিল্লা আছে। কিন্তু স্যার ঠিকই এই বয়সে এসে বসেছে, আমার তার দায়িত্ব, আমি শিক্ষক হিসেবে আমার দায়িত্বটা দায়িত্ব মনে করতে হবে। আইন পেশাটা আপনি যদি একজন ক্লায়েন্টকে সময় দেন, ক্লায়েন্টের বিষয়টা আপনার বিষয় মনে করতে হবে, সেটা আপনার দায়িত্ব মনে করতে হবে। এই জন্যই আপনাকে আগে থেকেই চর্চা করে রাখতে হবে যে আমি পড়ালেখা করছি, আইন জানি, আমাকে জানতে হবে। আপনি না জানলে তো আগে থেকে আইনের কথা বলতে পারবেন। আমরা আমাদের এই মুহূর্তে আমাদের যারা বক্তা আছেন, ওনারা বক্তা নেই, এর মধ্যে আমাদের আজকে এই পর্যায়ে আমাদের প্রধান অতিথি, যিনি এই কলেজের এই কমিটির সভাপতি ছিলেন, বর্তমানে উনি আমাদের উপদেষ্টা দায়িত্ব পালন করছেন, কুমিল্লা বারের সিনিয়র আইনজীবী, কুমিল্লা বারের নির্বাচিত সাবেক সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আমির হোসেন সাহেবের সঙ্গে ধন্যবাদ বক্তব্য রাখার জন্য আমি বিনীত অনুরোধ করছি। শিক্ষকবৃন্দ, আজকে নবগত ছাত্রছাত্রীবৃন্দ, আমি কিন্তু আজকে বেশি কথা বলবো না আপনাদের সঙ্গে, কারণ সময় নেই, নামাজের সময়। এখানে অনেকেই যে সারাস্তা থেকে আসতে হাতিমত থেকে আসছে, চাঁদপুর থেকে আসছে, ওনাদেরকে আবার ব্যাক করতে হবে। আমি একটা কথা বলি, প্রিন্সিপাল সাহেব এবং শিক্ষক ওনারা
বিস্তারিতভাবে বলছেন কিভাবে কি করা যায়। আমি একটা কথা বলি, আগে আপনাদেরকে পাস করতে হবে, প্রফেশনটা তো পরে সেকেন্ডারি, আগে পাস করতে হবে, তারপরে প্রফেশনে যাবেন। পাস করার জন্য যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হলো নলেজ, কি পড়বেন, কি প্রশ্ন আসতে পারে। যেমন প্রিন্সিপাল স্যার বললেন, ওনার ক্লাসে উনি 5 বছরের প্রিভিয়াস যে প্রশ্ন এটা দিয়ে দেন ছাত্রদেরকে, আপনারা ওই প্রশ্ন থেকেই একটা নলেজ পেয়ে যাবেন। ওটা আপনাদেরকে পড়তে হবে, নিজেদেরকে পড়তে হবে, এই পড়াটা অন্য কেউ পড়বে না। আর এই কলেজের রেজাল্ট অত্যন্ত সন্তোষজনক, খুবই ভালো। আমার মেয়ে এই কলেজ থেকে 2008 সালে এলএলবি পাস করেছে। টিচার, আমার মেয়েরও টিচার। আমার ছোট ভাই একজন, সে বর্তমানে অ্যাডভোকেট, সেও এই মোহাম্মদুল্লাহ কলেজ থেকে পাস করছে, পাস করে ওকালতি করতেছে। এই কলেজের পারফরমেন্স অত্যধিক ভালো অন্য যে কোনো কলেজ থেকে। তবে আপনাদেরকে একটু রেগুলারলি অ্যাটেন্ড করতে হবে, রেগুলারলি থাকতে হবে, পড়তে হবে। আর এই মানে পড়া যখন শুরু হইল, যখন প্রফেশনে যাইবেন তখন প্রফেশনে পড়া আরো বেশি, ওখানে আরো বেশি পড়তে হবে। আর সবচেয়ে বড় কথা, আপনারা যখন প্রফেশনে যাবেন একটা কথা খেয়াল রাখবেন, আপনাদেরকে অনেস্টি মেনটেন করতে হবে। অনেস্টি, সিনসিয়ারিটি, আর সবচেয়ে বড় সাবমিসিভ হতে হবে। কোর্টের নলেজটা আপনার, কোর্টের মানে তার মনটা আপনার প্রতি অ্যাট্রাক্ট করতে হবে। আপনি যদি কোর্টকে যদি বিগড়ে দেন, কোর্ট আপনাকে ব্যবহার করবে না, আপনার ভালো ইয়েতেও আপনি পাবেন। তো কাজেই আমি বেশি কথা বলবো না, সবাই বলছেন, এখানে প্রিন্সিপাল স্যার বিস্তারিতভাবে বলছেন, ফারুক স্যার বলছেন, জসিমউদ্দিন শিশু সাহেব বলছেন। তো আমি একটি কথা বলি যে আপনারা পড়বেন এবং যতটুকু পারেন, যারা বাইরে থেকে আসছেন, যে লাকসাম থেকে আসছেন, চাঁদপুর থেকে আসছেন, আপনারা যদি কুমিল্লায় থাকেন, আপনারা সন্ধান করে আসেন, অন্তত ক্লাসটা করেন, অনেক নলেজ হবে আপনাদের, অনেক নলেজ বাড়বে। তো আমি আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি এবং আপনাদের রেজাল্ট যাতে ভালো হয় সেই কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা আমাদের সবাই একদম শেষ পর্যায়ে আমাদের সর্বশেষ প্রস্তাব, যিনি আজকে সবার সভাপতিত্ব করছেন, আমাদের গভর্নর বোর্ডের সম্মানিত সভাপতি। ফুলটা আমরা সভাপতির বক্তব্য করে দিই। আমরা অনেকেই এখানে সবাই বলছেন যে রেগুলার ক্লাস করি, আপনারা কিন্তু সবাই প্রফেশনাল, নিজেরাও কোথাও সার্ভিস করেন, অনেক স্টুডেন্ট আছেন, যাদের আমাদের পদাধিকারী মহোদয় বলেছেন, যাদের সম্ভব হবে আপনারা চেষ্টা করবেন সন্ধান করে চলে আসতে। একটু আসলে তো একটু শিখলে আসাটা বাধ্যতামূলক না, কারণ আপনি পাস করাটা তো আপনার প্রয়োজন। আপনি যদি বাড়িতে বসে পাস করেন আমাদের তো কোনো আপত্তি নেই, কিন্তু আপনি যদি ক্লাসে আসেন আপনি কিছু শিখছেন, আপনার এই অঙ্গনে একটা ফ্রেন্ড সার্কেল সৃষ্টি হবে, এখান থেকে একটা ফ্রেন্ড সার্কেল হবে, ল কলেজের একটা ফ্রেন্ড সার্কেল হবে, আমাদের টিচারদের সাথে আপনি পরিচিত হন। আমরা কিন্তু সব স্টুডেন্টদেরকে শেষ পর্যন্ত পাই না, হলে গেলে দেখি আমাদের স্টুডেন্ট, কিন্তু কলেজে আসলে টিচারদের সঙ্গে তারা সবাই স্যারকে চিনলেন, স্যার আপনাকে নামে চিনল। এই যে এখানে সেকেন্ড ইয়ারে যারা আছে টিচার ক্লাস করেন, আমরা তাদেরকে চিনি, তাদেরকে দেখি, নামে চিনি। ফারুক স্যারকে চিনলেন, আপনার একটা বিষয় আইনি বিষয় জানা দরকার, আপনি ফারুক স্যারকে নিয়ে যেতে পারেন। যারা শিক্ষার্থীরা আছেন তাদের সবাইকে বঙ্গবন্ধু ল কলেজে সাদর আমন্ত্রণ এবং স্বাগত। একটা সময় ছিল, তখন কি ছিল যে ওকালতি পেশাটা একটা আম জনতার একটা বিরূপ মনোভাব ছিল, খুব মানে এটা হেয়ভাবে দেখত, এবং এটা প্রবাদও ছিল যে যার নাই কোনো গতি সেবার ওকালতি। এখন আলহামদুলিল্লাহ তরুণদের ব্যাপক সমাগমে এখন আর এই পেশাটা কিন্তু এত অবহেলা নাই, এখন রীতিমতো চ্যালেঞ্জিং পেশা হয়ে যাচ্ছে। এবং বাংলাদেশেও এখন প্রচুর প্রচুর লোক ছেলেমেয়েরা আসছে, ওকালতি পেশার মধ্যে আসছে। তো আমি মনে করি আপনারা আপনাদের পেশাগত জীবনের জন্য যে সিদ্ধান্ত নিয়েছেন, সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, এই জন্যে আপনাদের অভিনন্দন এবং তো এখন ওকালতি এমন একটা পেশা, এখানে আপনি আপনার জ্ঞান হওয়ার পর থেকে আজ পর্যন্ত যা জেনেছেন,
যা বুঝেছেন, যা অনুভব করেছেন, অভিজ্ঞতা পেয়েছেন, এই সমস্ত জ্ঞান উদয়ন করার পর একটা কিন্তু সুযোগ থেকে গেল, সুযোগ আছে এখানে। এরপর আপনাকে কি করতে হবে? আপনাকে আইন পড়তে হবে। মুখস্থ করার জন্য আইন মুখস্থ করতে হবে, মুখস্থ করতে হবে না। আপনাকে কি করতে হবে? আপনাকে জানতে হবে কোন আইনটা কোন জায়গায় আছে এবং প্রপার টাইমে সেটা আমার মনে হতে হবে। যদি প্রপার টাইম মনে না হলে আমি কাজ করতে পারবো না। তাইলে আপনাকে আইনগুলো পড়তে হবে, প্রতিদিন নিত্য আইন পড়ছে, আইনের বই পড়তে হবে, জার্নাল পড়তে হবে, বিভিন্ন প্রকাশনাগুলো আছে, এগুলো পড়তে হবে। শুধু মনে রাখতে হবে কোন জায়গায় কোন আইনটি আছে, এটা এক মুখস্থ করার কোনো বিষয় কিন্তু না। এরপর আরেকটা কথা হচ্ছে কি, আইনের ভাষাটা কিন্তু ইংরেজি। আইনটা যে জ্ঞান ভান্ডার, সেটা তারা খুঁজতে হয় ইংরেজি চাবি। তো ইংরেজি কথা আমরা অনেকে জানি, অনেকে জানি। যারা জানেন ভালো কথা, যারা জানেন না তাদের কাছে আমার আন্তরিক আমি সবসময় অনুরোধ করি ইংরেজি জানতে হবে। ইংরেজিকে অবহেলা করে কিচ্ছু করার কোনো সুযোগ নেই। ইংরেজি ব্যাপারটা আছে, ডেলি ব্যাপারগুলো আছে, ইংরেজি ব্যাপারটা পড়েন, এতে মিলে বা আপনি বাংলাটাও পড়েন, তাহলে দেখবেন অটোমেটিক্যালি আপনার ইংরেজি পরে কিছুটা একটু দক্ষতা চলে আসছে, কিছুটা দক্ষতা চলে আসছে। ভালো কথা, আপনি ওখানে করবেন না, দরকার নেই, করার দরকার নেই। আপনার ভিসা আপনি বিদেশ চলে যাবেন, আপনার চাকরি চলে যাবেন, আর চলে যান না। ইংলিশটা যদি আপনার জানা থাকে, আপনি অন্য দর্শন থেকে একটু আগে থাকবেন। একটা ঘটনা বলি, ছোট্ট একটা ঘটনা বলি। আমি একবার ইন্ডিয়া, ওখানে আমার সাথে একজন ব্যবসায়ী পরিচয়। তো আমি তাকে বললাম, তুমি কি করো? সে বললো, ব্যবসায়ী করি। এবং কিসের ব্যবসা করো? সে তো আমার বলছে, দেখো ভাই, এই যে মেডিকেল কলেজ বা হাসপাতাল বা ক্লিনিকের যে মেডিকেল গর্জগুলো হয়, এগুলো কিন্তু এখান থেকে ফেরা ঠিক না। ঠিক না, এটা অসুস্থ করে না। আবার এভাবে কোনো জানাই দেওয়া, সেটাও কিন্তু অসুস্থ। কি করছে? আমি বললাম ইনসিনেটরে যা, ইনসিনেটর শব্দ আছে, ইনসিনেটর এটা হচ্ছে কি, যেখানে হাসপাতালের গর্জগুলো জ্বালাতে হয়। এখন সেই লোকটা ইনসিনেটরের ব্যবসাটা করে। তো সে যখন আমার কাছ থেকে শুনলো, আপনি কেমন করে জানেন ভাই? আপনি ব্যবসা করেন? কেমন করে জানেন? আমি জানি একটাই, জানতাম ইংলিশ পেপার পড়তাম, খুব বর্ণনা। এত এত রকম বিষয় বৈচিত্র্যটার মধ্যে থাকে, যেটা আপনার জ্ঞান বাড়াতে অটোমেটিক অনেক সাহায্য করবে এবং আপনি অটোমেটিক্যালি আপনি অন্য দর্শন থেকে একটু আগে থাকবেন। এখন ইংলিশের জ্ঞানটা যদি আপনার থাকে, এখানে কি হবে? আপনি এই আইনের দরজাটা খুব ভালোভাবে খুলতে পারবেন। ইংলিশে পড়তে হবে। আর একটা লম্বা সফর, আপনি যদি মনে করেন আপনি ছুটতে পারবেন। আবার যদি মনে করেন যে আমার গাছতলা বক্তরা যাবে, কি বলে চায়ের দোকানে যে বক্তৃ আমার হয়ে যাবে, সেটাও আছে, পথ আছে, চয়েস করছে আপনি। যদি আকাশে কি হবে, কোথায় কি হবে? আর যদি আমার গাছতলা বক্তরা আমার তাহলে কি করতে হবে? সব আপনাকে আপনি কি করে দেবেন? এই জন্য বেশি কথা বলবো না। আপনারা আসছেন বা অপরাধী পেশায় আসছেন, আপনারা আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে যেন পৌঁছতে পারেন, সেজন্য শুভকামনা রইল। এবং সবাই ভালো থাকুন, আল্লাহ আমাদের ভালো থাকুন, ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আমাদের আর আমাদের আজকের বিশেষ অতিথি অ্যাডভোকেট জসীমউদ্দিন চৌধুরী, আমাদের অধ্যক্ষ মহোদয়, আমাদের বিশেষ অতিথি জনাব অ্যাডভোকেট জসীমউদ্দিন চৌধুরীকে ভর্তি বরণ করবেন। সবাই একটু হাততালি দিন। প্রিয় বন্ধুরা, এখন মোনাজাত হবে, মোনাজাত হবে, হওয়ার পরে আপনারা নীরবে আরো আধা ঘন্টা সময় নীরবে বসে থাকবেন। আমাদের আরো কাজ আছে, কিছু আনুষ্ঠানিক পর্ব আছে, আপনাদের দিয়ে দেওয়া, যে রুটিন দেওয়া, সিলেবাস দেওয়া, তাবারুক দেওয়া, এগুলো আমাদের বিষয় আছে। আপনাদেরকে এই সহযোগিতা
সহযোগিতার জন্য, এই মনোভাবের জন্য, এই সুন্দর পরিবেশ সৃষ্টি করার জন্য আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আর সবাই একটু দরকার বলবেন, আপনাদের জন্য নাস্তার ব্যবস্থা আছে এবং রুটিন এবং সিলেবাসটা দিতে হবে। এবং আমাদের অ্যাডভোকেট শামসুর রহমান ফারুক সাহেবের মধ্যে একটু আপনাদের আইন সম্পর্কিত একটা কথা শুনতে হবে। আমাদের মাইগ্রেশন আমাদের সময় নামাজের পরে থাকুন না, এখন একটু বড় বলতে থাকুন, নামাজটা পরে নেবেন, নামাজের সময় আছে আমরা তাদের জন্য অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে কিছুটা ছত্রভঙ্গ অবস্থা, তবে মূল রসদ এখনো দেওয়া বাকি। সিলেবাস বা অন্যান্য আরও আনুষঙ্গিক বিষয়গুলো দিবে। আপাতত মোটামুটি অনুষ্ঠান শেষ পর্যায়ে বলা যায়। তো দেখা যাক কী হয়, আরও কী কী যোগ করা যায়। এবং কুমিল্লা দলের ভদ্রলোক যদি থাকে তার একজন ভদ্রলোক আছে তারা তো আমি আপনাদেরকে নাস্তা বিতরণ চলছে। ডক্টরেটকেও লার্নিং করা হয়, যারা PhD আমাদের এক শিক্ষক বক্তব্য দিচ্ছেন ফাঁকে। আপাতত এখানেই শেষ করে দিই আজকে, তেমন উল্লেখযোগ্য কিছুই নেই। ওকে, খোদা হাফেজ।